টিএস ম্যাথ ইজি পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা যেটা দেখবো, মানে শতকরার উপরে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা বিভিন্ন প্রশ্ন, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ব্যাংক থেকে আসা প্রশ্নগুলো আমরা সলভ করব এবং সলভ করার সাথে সাথে আমি বেসিক সহ শর্টকাট টেকনিক শিখিয়ে দেবো। ঠিক আছে? আপনারা ভিডিওটা না টেনে দেখবেন। ঠিক আছে? দেখেন আজকে অঙ্কগুলো কি আছে দেখেন। আজ দেখেন একটি আয়তক্ষেত্রের আহ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 25% এবং প্রস্থ যদি 20% বাড়ানো হয় তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হয়? তো আমরা তো সবাই জানেন যে আয়তক্ষেত্র কেমন। দেখেন এটা আয়তক্ষেত্র মনে করেন, এটা আয়তক্ষেত্র আমি আঁকাই, একটু দিয়ে দিই না, মানে বিষয়টা কি আসলে। মনে করেন এটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্যটা যদি 25% বাড়াই, ধরলাম 25% বাড়ানো এইটুক, আর প্রস্থ যদি 20% বাড়ানো ধরেন এইটুক, নিয়ে আমাদের এই যে একটা নতুন ক্ষেত্রফল তৈরি হলো, আগে ছিল এটা, পরে এসে এটা। প্রশ্নে বলছে যে ক্ষেত্রফলের কি পরিবর্তন হয়েছে? অবশ্যই বেড়েছে ক্ষেত্রফল, নাকি? ঠিক না? দেখো আমরা একটা শর্টকাট সূত্রের মাধ্যমে এই টাইপের অঙ্কগুলো সমাধান করব। যদি আহ, মনে করেন ক্ষেত্রফল, দৈর্ঘ্য বাড়লো, প্রস্থ বাড়লো, বা দৈর্ঘ্য কমলো, প্রস্থ কমলো, বা দৈর্ঘ্য বাড়লো, প্রস্থ কমলো, প্রস্থ বাড়লো, দৈর্ঘ্য কমলো, এই টাইপের প্রশ্ন আসলে আমরা একটা শর্টকাট সূত্রের মাধ্যমে আমরা আমরা এই অঙ্কগুলো করবো। সূত্রটা হলো এ প্লাস বি প্লাস এ ক্রস বি বাই 100। এই একটা সূত্রের মাধ্যমে আমরা অঙ্ক করে ফেলবো। এখন মনে করেন যে অঙ্কটা আপনারা স্ক্রিনে দেখছেন, দেখেন প্রথমে কি দৈর্ঘ্যটা কি বলছে? দৈর্ঘ্য 25% বৃদ্ধি পাচ্ছে। আমরা কাজ করি, বৃদ্ধি পাচ্ছে বলে লিখলাম 25 ধরলাম, আর প্রস্থ ধরলাম 20% বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা দৈর্ঘ্য ধরলাম 25%, লেখার দরকার নেই, শুধু ই লাগবে না, সংখ্যা লাগবে। আর বি হচ্ছে যে 20। তাহলে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করে দিই, তাহলে কি দেখুন তো আমাদের ওই সূত্র অ্যাপ্লাই করলে কি হবে? আমাদের ওই সূত্র অ্যাপ্লাই করি তাহলে এর মান 25 যোগ 20 যোগ 25 গুণিত 20 বাই 100। এখন আমরা এটা কাটাকাটি করে দিই। এটা 5 দুগুণি 10, তাহলে 5 5 পাঁচা 25, তাহলে আমাদের 5, তাহলে তাহলে কত হচ্ছে? কত? 50। তাহলে আমাদের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 50% বেড়ে যাচ্ছে। আমাদের সঠিক আনসার কি হবে? খ নম্বর। তাহলে 50% বাড়বে। ঠিক আছে? দেখেন আপনার স্ক্রিনে আর একটা অঙ্ক দেখছেন যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি ও প্রস্থ 10% হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফলে কি মানে কি পরিবর্তন হয়েছে? হ্যাঁ, ক্ষেত্রফল শতকরা কত পরিবর্তন হয়েছে? এই ইজি প্রশ্ন। খেয়াল করেন এখানে ক্ষেত্রফল ধরলাম, সরি আমাদের দৈর্ঘ্য ধরলাম 20, আর প্রস্থ দেখলাম কত? 10। দেখেন এটা বৃদ্ধি পাইছে, এটা প্লাস, আর এটা মাইনাস। ওকে, আমি মাইনাস দিলাম, কোনো সমস্যা নেই, মাইনাস। ওকে, যেহেতু তোমার দৈর্ঘ্য বৃদ্ধি বৃদ্ধি পাইছে তার 20, কিছু না দেখা মানে প্লাস, আর প্রস্থ 10% হ্রাস পাইছে তাহলে মাইনাস দিলাম। এখন আমরা ওই সূত্র বসাই দেবো, তাহলে কত হবে? দেখেন 20 প্লাস মাইনাস 10 প্লাস 20 গুণিত মাইনাস 10 বাই 100। কাটাকাটি করে দেন, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, এটা কাটলো, তাহলে দেখেন বিয়োগ করলে কত হয়? দেখেন 20 মাইনাস 10 মাইনাস 2, তাহলে আমাদের কত হবে? অ্যান্সার হবে 8%। দেখেন প্লাস 8, মনে করেন প্লাস 8, বিয়োগ করলে কত হচ্ছে? প্লাস 8 না? তাহলে এই প্লাস 8% কি পাবে? বৃদ্ধি পাবে। সঠিক আনসার কত? আমাদের ক নম্বর। দেখেন আমরা আর একটা অঙ্ক দেখি বলি। দেখেন আপনারা স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছেন, এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 5% বৃদ্ধি। বুঝলেন? কিন্তু দৈর্ঘ্য মানে ধরলাম এ, 5, দৈর্ঘ্য 5%। দেখেন এখানে কিন্তু মানে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্যই বাড়াই আছে, প্রস্থ কিন্তু বাড়ায়নি, প্রস্থর কথা কিন্তু বলা নেই। তাহলে এখানে কিন্তু আমরা ধরে নিতে হবে যে এখানে বি এর মান কিন্তু আছে কত? 0। তাহলে আমরা ওই সূত্র অ্যাপ্লাই করে দিই। তাহলে 5 প্লাস 0 প্লাস 5 ইন্টু 0 বাই 100, তাহলে আমরা কত পাচ্ছি? তাহলে 5, তাহলে অ্যান্সার হবে 5।
5% কি হবে? হ্যাঁ, 5% অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে আমাদের ক্ষেত্রফল এটা বৃদ্ধি হবে 5%। আমরা আর একটা আমরা দেখতে পারি, দেখেন কোন বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য 50% বৃদ্ধি পাবে। খেয়াল করেন, বর্গক্ষেত্র বলেন তো, তার 4টা বাহু দৈর্ঘ্য সমান বা 4টা বাহু সমান। প্রশ্ন বলছে কোন বর্গক্ষেত্রের এক বাহু দৈর্ঘ্য যদি 50% বৃদ্ধি করা হয়, বুঝলেন? মানে একটা বাহুর দৈর্ঘ্য যদি 50 বাড়ানো হয়, দেখেন তাহলে অটোমেটিকলি কিন্তু, যেহেতু বর্গক্ষেত্র বলেছে, তাহলে আমার অটোমেটিক আর একটা বাহু কিন্তু 50 বেড়ে যাবে। মানে শেপটা কিন্তু আমার বর্গই থাকবে। দেখা যায় আমার দৈর্ঘ্য বেড়ে গেল 50%, প্রস্থ বাড়লো না, তখন কিন্তু আর শেপটা বর্গ থাকলো না। এই টাইপের অঙ্ক আমাদের যদি দেখেন, শুধু বর্গক্ষেত্রের এক বাহু মানে ধরলাম এক বাহু দৈর্ঘ্য 50%, মানে 50। তাহলে আমাদের যদি একটা বাহু 50 বাড়ে, তাহলে অটোমেটিকলি আমাদের আর একটা বাহু অটোমেটিক 50 বাড়বে। ঠিক আছে, তো আমাদের এ আর বি পেয়ে গেলাম। তাহলে আমাদের ওই সূত্র বসাই দিলে কি হবে? 50 যোগ 50 যোগ 50 গুণিত 50 বাই কত 100। তাহলে আমাদের কাটাকাটি করলাম, কাটাকাটি তো 25। 5 5 25, আর এখানে 50 50 100 125। তাহলে 125% কি হলো? বৃদ্ধি পাবে। ঠিক আছে, আমাদের অ্যান্সার কত হবে? গ নম্বর। ওকে, আমরা আরো কয়েকটা অঙ্ক দেখবো। সেটা হলো দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখেন দেখেন একটা অঙ্ক দেখেন, আপনার স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছেন যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% কমে, তবে উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত কমবে? হ্যাঁ, বিষয়টা এরকম, মানে শর্টকাট, মানে একটা একটা বৃত্ত মনে করেন, এইখানে তো আগে একটা ব্যাসার্ধ ছিল মনে করেন। ঠিক আছে, আচ্ছা আমরা একটা শর্টকাট ওইটা থেকে একটা মানে বেসিক দেখি। মনে করেন যে এই বৃত্তের ব্যাসার্ধ ধরলাম 10। প্রাথমিক অবস্থায় ছিল এই বৃত্তের ব্যাসার্ধ ছিল 10। তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কত বলেন তো? পাই, সূত্র কি জানি আমাদের? মনে করো আর ইকুয়াল টু 10, তাহলে আমাদের সূত্র কি ছিল? পাই আর স্কয়ার, বৃত্তের ক্ষেত্রফল। পাই তো আছে, আর এখানে 10 স্কয়ার, তার মানে আমাদের পাই 100। এবার বলছে যে 20% কমে গেল ক্ষেত্রফল, যদি 10 মানে 20 থেকে, মানে ক্ষেত্রফল যদি তোমার আগে ছিল 10, এখন যদি এটার যদি 20% কমে, তাহলে কত হয়? 10 এর 20% মানে কত? 2। তাহলে আমাদের পরে ক্ষেত্রফল কত হবে? পরে হবে কত? 8। ঠিক না? পরে ক্ষেত্রফল কত হবে? 8। তাহলে আমাদের, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে? পাই 8 স্কয়ার, তার মানে কত? তার মানে পাই 64। দেখেন নরমালি আমরা চিন্তা করেন তো, এই 100 থেকে 64 বাদ দিলে কত হয়? 100 বিয়োগ 64, তার মানে কত? 36। তাহলে এই পার্সেন্টে কিন্তু আমাদের কি হবে? কমবে। ঠিক আছে, এটা মধ্যে ক্ষেত্রফল কত কমবে? 36% কমে যাবে। ঠিক আছে, এই মনে রাখবেন আপনারা। হ্যাঁ, আর একটা সিস্টেম আছে, সেটা সিস্টেমটা হলো, দেখেন এইটা কিন্তু আমরা লিখিত করতে পারি। প্রথম কি করবেন? ধরে নেবেন যে ধরি বৃত্তের ব্যাসার্ধ 10, তাহলে এর ক্ষেত্রে আমরা একটা ক্ষেত্রফল বের করবেন, পাই 100। এবার দ্বিতীয় ক্ষেত্রে এসে ক্ষেত্রফল যেহেতু 20% কমে যাচ্ছে, 10 এর 20% মানে 2, তার মানে 8 থেকে 10 থেকে 2 বাদ দিবেন, তাহলে 8 8 পেয়ে গেলেন। তাহলে এই ক্ষেত্রে ক্ষেত্রফল কত হলো? পাই 64। তাহলে আমাদের এই থেকে এটা বিয়োগ করলে কত হয়? এখন তো 36 পাই। এবার এখানে ঐকিক করলে অ্যান্সার বেড়ে যায়। 100 দিয়ে বের করলে অ্যান্সার চলে আসে। এখন আমরা শর্টকাট যে নিয়মটা জানি, সেটা হলো, ধরলাম যে এর মান আছে, যে যেহেতু 20% কমছে, এই টাইপের জন্য শর্টকাট, মানে যেটা দেখাচ্ছে স্ক্রিন, যেটা দেখতে পাচ্ছেন, যে একটি বৃত্তের ব্যাসার্ধ 20% কমলে, এ যদি 20% হয়, তাহলে আমাদের বিও কিন্তু আমাদের 20%, -20। মনে রাখবেন। হ্যাঁ, তাহলে আমাদের ওই সূত্র অ্যাপ্লাই করলে কি হবে? -20 প্লাস -20 প্লাস -20 বাই 100। এবার এখানে -40, আর এখানে মাইনাস আছে প্লাস, এখানে করে এখানে করে মানে +4, তার মানে 36 -36।
তারপরে আমরা বুঝতে পারছি এই 36% কমে যাচ্ছে, এই পার্সেন্টটা কমছে। অ্যান্সার কি হবে? মাইনাস থাকা মানে কমা। ঠিক আছে, পরীক্ষায় অ্যান্সারে থাকবে 36% কি কমছে না 36% বাড়ছে। হ্যাঁ, তাহলে আমাদের সঠিক অ্যান্সার গ। ওকে।